চলতি সপ্তাহে শেষ হচ্ছে অন্তর্বর্তী সরকারের পথচলা। 18 মাসের কার্যক্রম শেষে নির্বাচনে বিজয়ী গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের মধ্য দিয়ে সমাপ্তি ঘটছে বর্তমান সরকারের কার্যক্রমের। নতুন সরকারের হাতে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার পর বিশ্বব্যাপী তার 3-0 তত্ত্ব প্রচারণায় সক্রিয় হবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে থাকবেন দেশেই। সেফ এক্সিট নিয়ে নানা জল্পনা থাকলেও বাকি উপদেষ্টারাও দায়িত্ব ছাড়ার পর দেশ ছাড়বেন না বলেও জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ডক্টর ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। ওই সময়ে শেখ হাসিনা সহ সরকারের মন্ত্রী, এমপি এবং আওয়ামী লীগের বহু নেতা দেশ ছেড়ে পালান। এরপর গত 18 মাস অন্তর্বর্তী সরকারের দেশ পরিচালনার মধ্যে 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে বড় বিজয় অর্জন করে বিএনপি। শপথের পর নতুন গণতান্ত্রিক সরকারের হাতে দায়িত্ব বুঝিয়ে দেবে অন্তর্বর্তী সরকার। এর মাধ্যমে শেষ হবে ডক্টর ইউনূস সরকারের পথ চলা। নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় একটি ঐতিহাসিক মাইলফলক। তবে নির্বাচনের পর কি করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, আর তিনি কি বাংলাদেশেই থাকবেন? এমন সব প্রশ্ন ছিল প্রধান উপদেষ্টার প্রেস সচিবের কাছে। অবশ্যই বাংলাদেশ যখন তার কঠিন সময়ে, যখন উনি হাসিনা তাকে হ্যারাসমেন্ট করছিল, তার প্রতি অন্যায় করছিল, অবিচার করছিল, তখনও তো উনি বাংলাদেশ ছেড়ে যাননি। কালার এক্সপার্ট এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। উনি ওনার যে আগের কাজ, সেই কাজে ফিরে যাবেন। উনি সোশ্যাল এন্টারপ্রাইজেস করবেন, উনি সোশ্যাল বিজনেস নিয়ে কথা বলবেন, উনি 3-0 ওনার যেটা ক্যাম্পেইন, ওইটা নিয়ে কথা বলবেন, ওনার যে ভিশন সেটা নিয়ে উনি গ্লোবালি যে ক্যাম্পেইন করেন সেটা করবেন। 3-0 যে খুব ইম্পর্টেন্ট আমাদের এই পৃথিবীর এক্সিস্টেন্সের জন্য, সেই কথাগুলো বলবেন। গত 1.5 বছরে বিভিন্ন সময়ে বেশ কয়েকজন উপদেষ্টার কার্যক্রম নিয়ে হয়েছে বিস্তর আলোচনা সমালোচনা। এছাড়া কয়েকজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের বিষয়েও হয়েছে নানা আলোচনা। পাশাপাশি উঠেছে সেফ এক্সিটের জল্পনা। এসব বিষয় নিয়েও কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আপনারাই দেখেন কে কে সেফ এক্সিটে যাচ্ছে কি যাচ্ছে না। উপদেষ্টারা যারা আছেন তারা খুবই গর্বভরেও তারা বলেন যে তারা এই দেশকে ভালোবাসেন, তারা তাদের সমস্ত বাকি জীবনটাই এই দেশকেই দিবেন, এই দেশেই থাকবেন। নতুন সংসদ সদস্যদের শপথের পর নতুন সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের মাধ্যমে চলতি সপ্তাহেই শেষ হতে যাচ্ছে অন্তর্বর্তী সরকারের কার্যক্রম। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।